সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিশেষ করে যারা বার কাউন্সিলের পরীক্ষার্থী, তারা আজকের এই আমাদের আলোচনা শুনে অবশ্যই উপকৃত হবেন। আমরা সকলে জানি আগামী 25শে এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিলের নিম্ন আদালতের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা পরীক্ষায় প্রস্তুতি নিয়েছেন এবং নিচ্ছেন, তাদের উদ্দেশ্যেই আজকে আমাদের এই আলোচনা। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন সম্মানিত দুজন সফল আইনজীবী, অ্যাডভোকেট বিশাল দাশগুপ্ত এবং অ্যাডভোকেট তুহিন দেবনাথ। আপনাদের উদ্দেশ্যে ওনারা পরামর্শ দিবেন। আপনারা আশা করি এই পরামর্শ এবং পরীক্ষার কৌশলগুলো যদি সঠিকভাবে পালন করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা খুব ভালোভাবেই সফল হয়ে আসবেন। আমি প্রথমেই অনুরোধ জানাবো অ্যাডভোকেট বিশাল দাশগুপ্ত মহোদয়কে, আপনি আমাদের বার কাউন্সিলের যে সকল পরীক্ষার্থী ভাই বোন আছেন, তাদের উদ্দেশ্যে তারা কিভাবে সফল হবেন, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ অ্যাডভোকেট অসিক দত্ত মহোদয়। বার কাউন্সিল এক্সামটি এমন একটি পরীক্ষা যেটি সচরাচর অন্যান্য সরকারি পরীক্ষার থেকেও কিছুটা টেকনিক্যাল। এই পরীক্ষাটির ক্ষেত্রে আপনাকে যতটা না মেধাবী হতে হবে কিংবা পড়াশোনা করতে হবে, এর থেকেও আপনার বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিচক্ষণতা। প্রতি বছর প্রায় 50,000 পরীক্ষার্থী এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করে থাকে। এই পরীক্ষাটি 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথমত এমসিকিউ, তারপর রিটেন এবং এরপর ভাইবা। আগামী 25 এপ্রিল যে এক্সামটি সম্পন্ন হতে যাচ্ছে সেটি হচ্ছে এমসিকিউ। এই এমসিকিউ পরীক্ষাটি ট্রিকি একটি পরীক্ষা। এখানে আপনার মিনিমাম 50 মার্ক পেয়ে পাশ করতে হয়। আপনি অনেক বেশি মেধাবী, অনেক কিছু জানেন, অনেক আইন জানেন। এটার থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি স্পেসিফিক 1 ঘন্টা সময়ের মধ্যে 100টির মধ্যে আপনি যদি 50টি সঠিক আনসার দাগাতে পারেন, তাহলে আপনি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আর এরপর যে এক্সামটি সেটি হচ্ছে রিটেন। রিটেনের ক্ষেত্রে প্রিপারেশনের যে ব্যাপারটি, ওইটি আপনাকে শুরু থেকেই নিজের মধ্যে ওই প্রস্তুতিটি গ্রহণ করে যেতে হবে, যাতে আপনি রিটেনে গিয়ে আপনার খুব একটা বাড়তি প্রেশার নিতে না হয়। আর এরপর ভাইবাতে অবশ্যই আপনাকে সুন্দর পরিপাটি পোশাক পরে এক্সাম হলে যেতে হবে এবং ওখানে বিজ্ঞ বিচারক বৃন্দ আমাদের খুব বেসিক কিছু কোয়েশ্চেন করবে। আপনি কতটা রিয়াক্ট করতে পারেন, আপনি কতটা কথা বলতে পারেন, মূলত এই বেসিক বিষয়টি আপনাকে আমাদের বিজ্ঞ বিচারক বৃন্দ, বিজ্ঞ আইনজীবী বৃন্দ, ওনারা জাস্ট আপনাকে ওই পরীক্ষাটি করে আপনাকে লাইসেন্সি প্রদান করবেন। তো এই ক্ষেত্রে আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনারা অযথা হেডেক না নিয়ে, যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে, পড়াশোনা যা করেছেন নিশ্চয়ই এটি এনাফ। খুব বেশি উদ্বিগ্ন হবেন না, খুব বেশি উত্তেজিত হবেন না। আপনাদের মাথা ঠান্ডা রাখাটাই আপাতত আপনাদের কাজ। একটা জিনিস মাথায় রাখবেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। এই জন্য আমরা একটু ধৈর্য ধরবো এবং আমরা নিজেদেরকে এই বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবো, যাতে আমরা সেই সোনার হরিণ, যেটি কিনা আমাদের কালো গাউন, সেটি পরে আমরা লয়ারিং করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট বিশাল দাশগুপ্ত, আপনি পরীক্ষার প্রতিটা ধাপ সম্পর্কে পরীক্ষার্থীদের জানিয়েছেন। আমি আপনাকে অনুরোধ করব, পরীক্ষার্থীরা তাদের যে আকাঙ্ক্ষিত 7টি সাবজেক্ট, ওই সাবজেক্টে কিভাবে প্রস্তুতি নিবে এই অল্প সময়ের মধ্যে, এবং কিভাবে প্রস্তুতি নিলে এই অল্প সময়ে তারা ভালো রেজাল্ট করতে পারবে, এই বিষয়ে আপনি কিছু যদি বলেন। ধন্যবাদ অ্যাডভোকেট অসিক দত্ত মহোদয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার কয়টি সাবজেক্টে প্রিপারেশনটি গ্রহণ করতে হবে? বাংলাদেশে অসংখ্য আইন রয়েছে, কিন্তু আমাদের বার কাউন্সিলের জন্য, একজন অ্যাডভোকেট হওয়ার জন্য আমাদের শুধুমাত্র 7টি সাবজেক্টের উপরে প্রিপারেশনটা গ্রহণ করতে হয়। এই ক্ষেত্রে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোন সাবজেক্টের জন্য আমাদের কত মার্কস রয়েছে, এই বিষয়টি আমরা অ্যানালাইসিস করে এবং সেই প্রেক্ষিতে যদি আমরা প্রিপারেশনটি গ্রহণ করি, তাহলে আশা করি কোনো স্টুডেন্টেরই খুব একটা আহামরি কষ্ট হবে না। অনেকেই আমরা যে ভুলটা করে থাকি, যে আমাদের 7টা সাবজেক্ট আছে, আমরা যে কোনো একটা সাবজেক্ট একেবারেই বাদ দিয়ে দিই। আমরা কোনো সাবজেক্টই বাদ দিয়ে যাব না, আমরা প্রত্যেকটা সাবজেক্টে ভালো মতো প্রিপারেশন নিয়ে, যতটুকু আমি পারি, যতটুকু অনুধাবন করে আমি এক্সাম হলে গিয়ে বসতে পারি, অতটুকু আমি নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করাটাই আমার মনে হয় স্টুডেন্টদের জন্য একটি বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ বিশাল দাশগুপ্ত মহোদয়। আমি এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত অন্য আলোচক অ্যাডভোকেট তুহিন দেবনাথ মহোদয়ের কাছে আমি আমার পরবর্তী প্রশ্নটা রাখবো। আপনি আমাদের যে 7টি সাবজেক্ট আছে বার কাউন্সিলের পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট করা, ওই সাবজেক্টগুলোর নাম্বার বেসিসে কিভাবে প্রিপারেশন নেবে এবং সিআরপিসি এবং প্যানেল কোড, এই দুটো সাবজেক্টে ভালো করতে হলে কিভাবে প্রস্তুতিটা পরীক্ষার্থীরা নেবে, আপনি যদি এই বিষয়ে একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ অ্যাডভোকেট
কৌশিক দত্ত দাদা। আমি আজকে বার কাউন্সিলের প্রিয় শিক্ষার্থীর জন্য যে বিষয়ে কথা বলবো সেটি হলো যে বললাম আমি আজকে 1 থেকে 50 পর্যন্ত ধারা পড়লাম। পরবর্তীতে আমি এর 51 থেকে শুরু করার আগে আবার আমি 1 থেকে 50 পর্যন্ত আবার ধারাটা পড়বো। যদি আমার দেখলাম যে আমি পুরোপুরি ক্লিয়ার পাচ্ছি, তখন আমি পরবর্তী 51 থেকে আবার 100 ধারা বা 110 বা 120 এরপর শুরু করলাম। তাহলে কি হবে, আমার যে আগের পড়াগুলা তখন এগুলো বারবার মনে পড়বে। এরপর আমি আস্তে আস্তে প্রত্যেকটা সাবজেক্ট এভাবে করে শেষ করবো। এখন একটা জিনিস যে প্রত্যেকটা সেকশন আমাদের তো পড়ার দরকার নেই, তাই নয়? প্রত্যেকটা সেকশন পড়তে গেলে আমাদের খুবই কষ্টকর, এবং পাস করতে হলে কোন কোন সেকশন গুলো ইম্পর্টেন্ট সে বিষয়ে আমাদের ধারণা রাখতে হবে। তাহলে আমি আমার বার কাউন্সিলে 100-তে 90 পেতে হবে না, আমার 100-তে কিন্তু 50 পেলে আমি পাস করবো। আমার ওই চিন্তাটা রাখতে হবে। তাহলে আমি এখন প্রিয় শিক্ষার্থীর জন্য উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে প্রত্যেকটা সাবজেক্ট আপনারা ভালোভাবে পড়বেন, এবং আপনি দ্বন্দ্ববিধি, ফৌজদারি কার্যবিধি ভালোভাবে পড়লেন, কারণ ওখানে 20 নাম্বার, ফৌজদারি কার্যবিধির 20 নাম্বার, এবং সিপিসি আমরা দেওয়ানি কার্যবিধি যেটা বলি সেটা তো হলো 20 নাম্বার। ওই সাবজেক্ট গুলো 3টা সাবজেক্ট মিলে আমাদের হয় 60 নাম্বার। এই 60 নাম্বারে যদি আমি 40 বা 45 যদি পেয়ে যাই, আর 4টা সাবজেক্ট আছে, ওই 4টা সাবজেক্টে আমি যদি 20 পাই তাহলে আমি পাস করবো। তাহলে আমি শিক্ষার্থীর উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের 100-তে 80 পাওয়ার দরকার নেই, আমরা 50 পেলে কিন্তু পাস করবো। ও বিষয়ে যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে আমাদের পরীক্ষার্থীরা সফলভাবে অ্যাডভোকেট হতে পারবেন। ধন্যবাদ অ্যাডভোকেট তুহিন দেবনাথ মহোদয়, আপনি আমাদের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আশা করি আমাদের পরীক্ষার্থীরা এইসব বিষয় যদি মাথায় রেখে তাদের প্রস্তুতি চালিয়ে যায়, আশা করি তারা সফল হবে। অ্যাডভোকেট বিশাল দাশগুপ্ত মহোদয়, আপনি আমাদের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ওনারা পরীক্ষার পূর্বের প্রস্তুতিটা কিভাবে নেবে আপনি সে বিষয়ে কিছু বিষয় বলেন। ধন্যবাদ অ্যাডভোকেট কৌশিক দত্ত মহোদয়। পরীক্ষার আগের রাতের যে পড়াশোনার প্রস্তুতি, সেটি ব্যাপারে আমি আলাদাভাবে কিছু বলবো না, কারণ পরীক্ষা খুবই সন্নিকটে এসে পড়েছে, এবং ওই ক্ষেত্রে আমাদের 7টা সাবজেক্টে খুব ভালোভাবে প্রস্তুতি থাকা প্রয়োজন। কিন্তু আমরা পরীক্ষার আগের রাতে খুব বেশি চাপ নেব না, অর্থাৎ আমরা যে প্রিপারেশন নেওয়া আমাদের পরীক্ষার ঠিক 2 থেকে 3 দিন আগে আমরা ক্লোজ করে দেব। এরপর আমরা জাস্ট ফোকাস করব যাতে আমাদের মাথাটা, চিন্তা ভাবনা এবং স্মরণ শক্তিটা পারফেক্ট থাকে। কারণ আমি পরীক্ষার হলে গেলাম, সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে গেলাম, আমার ঝুলিতে সমস্ত বিদ্যা আছে, কিন্তু হঠাৎ করে আমার হাইপার টেনশন শুরু হয়ে গেল, আমার মাথা ঘোরানো শুরু করলো, আমার ভমিটিং হয়ে গেল, তাহলে আমি হাজার জানার ফলেও আমি কিন্তু ভালো একটা রেজাল্ট আমি নিয়ে আসতে পারছি না, অনলি বিকজ আমার টেনশনের কারণে অথবা আমার এক্সাইটমেন্টের কারণে। পরীক্ষার হলে আমাদের প্রকৃতির ডাকে যে সাড়া দেওয়ার বিষয়টি, সেটি আমাদের পরীক্ষার হলে ঢোকার 5 মিনিট আগেই সবকিছু কনফার্ম করে ফেলতে হবে, এবং আমাদের কলম, পেন্সিল, ইরেজার এবং সেই সাথে আমাদের এডমিট কার্ড, সমস্ত কিছু আমাদের পরীক্ষার আগের রাতেই আমাদের গুছিয়ে রাখতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে আমাদের কোনো ধরনের হাইপার টেনশনে পড়ে যেতে না হয়। আমার পক্ষ থেকে আপাতত এতটুকুই সাজেশন। ধন্যবাদ আপনার এই পরামর্শগুলো, আশা করি আমাদের পরীক্ষার্থীরা মনে রাখবে। আমাদের পরবর্তী আলোচক অ্যাডভোকেট তুহিন দেবনাথ মহোদয়, আপনার নিকট আমি কিছু প্রশ্ন করতে চাই। ইতিমধ্যে আমাদের যে সকল পরীক্ষার্থী প্রস্তুতি সম্পন্ন করেছেন, তারা তাদের শেষ সময়ে কিভাবে তাদের প্রস্তুতিটা ঝালিয়ে নিতে পারেন সে বিষয়ে আপনি কিছু পরামর্শ দেন। ধন্যবাদ অ্যাডভোকেট কৌশিক দত্ত মহোদয়। শিক্ষার্থীবৃন্দ, যদি 7টি সাবজেক্টে যদি কিছু পরিমাণ শেষ না হয়, তবে এক পর্যায়ে দেখবেন যে আমার পড়তে হবে আপনার মনের মধ্যে চলে আসে যে যা পড়েছি তাই আবার রিভাইজ দিব। হ্যাঁ, বাড়তি কিছু পড়ার দরকার নাই। আমি আবারও বলছি যে আমার 100-তে 90 পেতে হবে না, আমি 50 পেলে কিন্তু পাস করবো। একটা জিনিস মানুষ সবসময় ভুল করে, যেটা হয় পরীক্ষার সময়, যে 1 ঘন্টার সময় আমি 100টা মার্ক, না হয় 80টা মার্ক, না হয় 70টা মার্ক আমি দাঁড়িয়ে চলে আসবো। এরপর আমার রেজাল্ট কি আমি পাস নাকি ফেল করব। এখন আরেকটি জিনিস বলবো, সেটা হলো যে আমি প্রথম প্রশ্নটা ভালো করে পড়বো, তারপর আমি যে 4টা কোয়েশ্চেন আছে, ওই 4টা কোয়েশ্চেন আমি ভালো করে দেখবো। হঠাৎ করে কি হয়, প্রথম প্রশ্নটা পড়ে সাথে সাথে আমি একটা প্রশ্ন দাগাই দিলাম, আর 3টা কোয়েশ্চেন আমি পড়ি নাই। তখন দেখবো যে আমি আসলে খ দাগাতে গিয়ে খ দাগিয়ে চলে আসলাম। তখন এই জিনিসটা বিভিন্ন শিক্ষার্থী বা আমাদেরও তখন নিজেরাই আমরা ভুল করেছি। পরবর্তী দেখলাম না, এইসব উত্তর জানা আসলে পরীক্ষার মধ্যে না হওয়াই ভালো। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে আমি ঘড়ি নিয়ে যাব অথবা ঘড়ি মেনটেন করব। আমি প্রিয় শিক্ষার্থীর জন্য বলবো যে এখন থেকে আপনারা চেষ্টা করবেন মডেল টেস্ট গুলো দেওয়ার জন্য। আমি বই নিব, ওএমআর শিট নিব, 1 ঘন্টার সময় নিব, যে আমি 1 ঘন্টার মধ্যে আমি 100টা প্রশ্ন আমি দাগিয়ে আসবো। কত মিনিট আমি দাগাতে পারবো? এই যে 100টা প্রশ্ন। হ্যাঁ, তখন দেখবেন যে আপনি 55 মিনিটে, 50 মিনিটে 100টা মার্ক আপনি দাগিয়েছেন। এখন আরেকটা বিষয় অনেকে ভুল করে যে আমি
প্যানাল কোডটা বা ফৌজদারি কার্যবিধিটা বেশি জানি, তখন আমি মাঝখান থেকে আগে ফৌজদারি কার্যবিধিটা দাগানো শুরু করে দিই, বা প্যানাল কোডটা মাঝখান থেকে শুরু করি। আমি প্রথম থেকে শুরু করলাম না। ধরুন আপনি বেশি পারেন, তবু আপনি প্রথম থেকে 1 থেকে শুরু করবেন। মনে করেন আপনি এক পারেন নাই, শেষ 2 পারেন নাই, 3 পারেন নাই, 4 পেরেছেন, দাগিয়েছেন, 5 পেরেছেন, দাগিয়েছেন, 7 পারেন নাই, দাগান নাই। শুরু করে আপনি 100টা মার্ক, 100টা কোয়েশ্চেন প্রথমে দাগিয়ে আসবেন। ধন্যবাদ অ্যাডভোকেট তুহিন দেবনাথ মহোদয়। প্রিয় পরীক্ষার্থীরা, আপনারা শুনেছেন আমাদের আলোচকরা আপনাদেরকে যে পরামর্শ দিয়েছেন। অ্যাডভোকেট তুহিন দেবনাথ মহোদয় বলেছেন আপনাদেরকে বারবার রিভিশন দিতে হবে এবং পরীক্ষার সময়ে আপনি অবশ্যই সময় দেখে আপনার আনসার শিট আপনি পূরণ করবেন। আর আমাদের আলোচক অ্যাডভোকেট বিশাল দাশগুপ্ত মহোদয় আপনাদের পরীক্ষার আগের রাতের প্রস্তুতি এবং পরীক্ষার সময়ে কিভাবে আপনি নিজেকে ঠিক রেখে কিভাবে আপনি পরীক্ষাটা দিবেন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছেন। আপনারা প্রিয় পরীক্ষার্থীরা, আপনারা আমাদের আলোচকদের কথাগুলো মাথায় রাখবেন, রেখে যদি আপনারা এগোন তাহলে অবশ্যই আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। আমরা সেই প্রত্যাশা করি। আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।